আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। সূচকুল লগারিদমের মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, নবম দশম শ্রেণীর সূচকুল লগারিদম অধ্যায়টি। সূচকুল লগারিদম অধ্যায়ের মধ্যে দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে 4.1 এবং 4.2। 4.1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 4.2 লেস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়টি একটি বেসিক সম্পন্ন অধ্যায়। তুমি যদি 8টি সূত্র বুঝে বুঝে শিখো তাহলে 7.1 এবং 7.2 কভার করা যাবে ইনশাল্লাহ। যেটা বলতে চাচ্ছিলাম, এই সূত্রগুলো এমনি মুখস্থ করলে হবে না, কিন্তু বুঝতে হবে। বুঝলে ইনশাল্লাহ প্রতিটা অঙ্ক ভালো করা যাবে। আমরা এখন ধাপে ধাপে 8টি সূত্র দেখব এবং তারপর অনুশীলনের দিকে ধাবিত হবে ইনশাল্লাহ। তাহলে আমরা সূত্রের দিকে যাই। প্রথম সূত্রটা হচ্ছে কি, ঘাত কি গুণাকারে থাকলে, ধরো a to the power m into a to the power n, এটাকে বলা ঘাত, গুণাকে বলা পাওয়ার। ঘাত একই হলে এবং পাওয়ার ভিন্ন হলে কি, ঘাত একই হলে এবং পাওয়ার ভিন্ন হলে তখন পাওয়ার ঘাত একটা হবে, পাওয়ার যোগাকারে হবে। যেমন ধরো a to the power m প্লাস a to the power n, এটা এভাবে হতে পারে। ধরো তুমি a to the power 7 into a to the power 3, তাহলে এটা আমাদের কি আসবে, a to the power 7 plus a to the power 3, আনসার আসবে কি a to the power 11 গ্রেড 10 এইভাবে। ঠিক আছে, এখন আমরা আবার যাবো কি 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রটা হচ্ছে কিরকম, যদি গুণাকারে থাকে পাওয়ার যোগ হবে, যদি কি ভাগাকারে থাকে পাওয়ার বিয়োগ হবে। যেমন দেখো, ধরো a to the power m ডিভাইড বাই a to the power n, তাহলে আসবে কি a to the power, তাহলে আসবে কি একটা a লিখবো m মাইনাস n, গুণ থাকলে পাওয়ার যোগ লিখবো এবং ভাগাকারে থাকলে পাওয়ার বিয়োগ লিখবো। এতটুকু শেষ। ঠিক আছে, এখন আমরা ধাপে ধাপে 3 নম্বর সূত্রের মধ্যে যাব। 3 নম্বর সূত্রটা হচ্ছে কিরকম, দেখো ব্র্যাকেট দিয়ে a b টু দি পাওয়ার n, n ধরো। এখানে ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে কি a ইনটু b, ব্র্যাকেট দিলে এটা n, এটা এর উপরে বোঝাবে এবং b এর উপরে বোঝাবে। তাহলে কি হবে, a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। কোনো কিছুর উপর ব্র্যাকেট দেওয়াটা থাকলে কি দুইটা সংখ্যার উপর, তাহলে এটা আমরা গুণটা শেষ করছি একই রকম একদম ইজিলি। কিরকম দেখো, এটা গুণটা যদি ভাগ আকারে থাকে a বাই b ডিভাইড টু দি পাওয়ার n, তাহলে আসবে কি a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। এতটুকু। তাহলে আমরা ধাপে ধাপে 3 নম্বর সূত্রটাও শেষ। আর 5 নম্বর সূত্রটা দেখো কিরকম, ধরো a টু দি পাওয়ার m ব্র্যাকেট দিয়ে n দিয়েছে, তাহলে এই দুটো পাওয়ার দুটো কি হয়ে যাবে, গুণাকার হয়ে যাবে। তাহলে আসবে কি a টু দি পাওয়ার n ইনটু n। এতটুকু। ঠিক আছে, এবার আসো, এবার আমরা ধীরে ধীরে এখন আমরা কি 6 নম্বর সূত্রের মধ্যে চলে যাবো। ঠিক আছে, 6 নম্বর সূত্রটা হচ্ছে কিরকম, দেখো কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে, কোনো কিছুর উপর 0 হলে আনসার আসবে কি 1। এটা কিরকম হতে পারে, ধরো 10 আছে, 10 এর উপর আছে কি 0, তাহলে আমরা এটার উপর কি লিখতে পারি, 1 লিখতে পারি। আবার ধরো 12 আছে, 12 এর উপর আছে কি 0, তাহলে আমরা এটার উপর এটার সমান 1 লিখতে পারি। এতটুকু পারলে ঠিক, এতটুকু পারলে হবে। ঠিক আছে, আবার আমরা এখন 7 নম্বর সূত্রের মধ্যে আসো। ধরো a টু দি পাওয়ার ইনভার্স n থাকলে এটার 1 বাই a টু দি পাওয়ার n। এটার অর্থ কি, এটা কিভাবে থাকতে পারে, a টু দি পাওয়ার ইনভার্স মানে a টু দি পাওয়ার ইনভার্স 10, ধরো এইভাবে আছে। তাহলে আমরা এটাকে সম্পর্কে লিখতে পারি 1 বাই ইনভার্স থাকলে 1 বাই চলে আসবে, এর উপর যেটা আছে সেটা বসে যাবে। ধরো a টু দি পাওয়ার ইনভার্স 3, তাহলে এটা কি আকারে আসবে, 1 বাই a টু দি পাওয়ার 3। এতটুকু। এটা শেষ। ঠিক আছে, এবার আসো ধাপে ধাপে আমরা 8 নম্বর সূত্রের মধ্যে ধাবিত হব। 8 নম্বর সূত্র হচ্ছে কি, দেখো একটা বর্গমূল দিবা, বর্গমূল ভিতরে বাইরে n, ভিতরে একটা বর্গমূল দিবা, বর্গমূলের বাইরে n থাকবে, ভিতরে a থাকবে। যেটা ভিতরে থাকবে সেটা প্রথমে নিয়ে আসবো, যেটা কি ভিতরে থাকবে সেটা প্রথমে নিয়ে আসবো। তাহলে a টু দি পাওয়ার 1 বাই n, a টু দি পাওয়ার 1 বাই n। এই সূত্রগুলো যদি আমরা, যেটা বোঝাচ্ছিলাম, এই 8টা সূত্র যদি আমরা ভালোভাবে বুঝে বুঝে শিখি তাহলে প্রতিটা অঙ্ক ইনশাল্লাহ পারবো।
কারণ এই অধ্যায়টা হচ্ছে এই সূত্রগুলো পারলে একদম সহজ, একদম সহজ মানে এই সূত্রগুলো যদি পারি না ইনশাল্লাহ একদম সবগুলো অঙ্ক আমরা কভার করতে পারবো। এবার আসো আমরা অনুশীলনের দিকে ধাবিত হব। অনুশীলনের মধ্যে প্রথম অঙ্কটা হচ্ছে কিরকম দেখো, সরল করো। প্রথম অঙ্কটা কি, সরল করো, সরল করো, সরল করো, ঠিক আছে। সরল করে আমরা ফার্স্ট অঙ্কটা দেখি। ফার্স্ট অঙ্কটা হচ্ছে কিরকম দেখো, 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার ইনভার্স 3, আর নিচে আছে কি 3 ইন্টু 3 ইনভার্স 4। প্রশ্নটা আগে বুঝি, যেটা বলা হচ্ছিলাম প্রশ্নের মধ্যে অনেক আনসার দেওয়া আছে, এখানের মধ্যে প্রায় আনসার দেওয়া আছে। এটা আমরা যে সূত্রগুলো যদি কি বুঝে বুঝে শিখে থাকি ইনশাল্লাহ আমরা অঙ্কটা একদম সহজে ইজি মেথডে সমাধান করব। যখন দেখো এখানে ঘাত একই কিন্তু পাওয়ার ভিন্ন, তাহলে এটা আমাদের প্রথম সূত্রটা চলে আসছে। আমাদের প্রথম সূত্রটা কি ছিল, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m। তাহলে গুণাকার থাকলে আমরা পাওয়ার কি লিখতাম, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m। গুণাকার থাকলে আমরা পাওয়ার কি লিখতাম, যোগ লিখতাম। তাহলে এবার আসো আমরা সেই সূত্র অনুসারে একইভাবে করব, কিছু মুখস্থ না, একদম দেখে এই সূত্র অনুসারে করব। তাহলে দেখো 7 দুইটা, তাহলে আমরা এখানে দুইটা ছিল যে একটা লিখছিলাম, এখন 7 দুইটা থেকে আমরা একটা 7 নিয়ে নিব। তাহলে গুণ অবস্থা থাকলে আমরা কি লিখবো, পাওয়ার যোগ প্লাস মাইনাস 3। হ্যাঁ নিচেরটা একই রকম, কিন্তু এখানে 3 এর উপর কিছু না থাকলে 1 থাকে, 3 এর উপর কিছু না থাকলে কি থাকবে, 1 থাকবে। তাহলে 1 এটা গুণ অবস্থা, তাহলে আমরা কি লিখবো, পাওয়ার যোগ করব -4, এতটুকু, ঠিক আছে। এবার আসো গুণ অবস্থা থাকলে 7 3 মাইনাস প্লাস মাইনাস 3, এদিকে আসবে 3 1 মাইনাস 4, এতটুকু, ঠিক আছে। এবার আসো তাহলে এটা কি করা যায়, 7 3 থেকে 3 চলে গেলে কত, 0, আর এটা 7 থেকে 3 থেকে 1 চলে গেলে -3। তাহলে এবার লিখি, আমরা জানি কোনো কিছুর উপর 0 থাকলে আনসার কি আসে, 1 আসে। কোনো কিছুর উপর 0 থাকলে আনসার কি আসে, 1 আসে। তাহলে এটা ইনভার্স সূত্র কোনটা, a টু দি পাওয়ার ইনভার্স n এর সূত্র। তাহলে 1 বাই a টু দি পাওয়ার n ছিল, এই সূত্রটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে। এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে লিখবো কি 1 বাই 3 এর উপর 3, তাহলে 3 এর উপর 3 দিলে কত, তাহলে এটা আসবে কি 1 ইন্টু, এটা ভাগ অবস্থায় গুণ অবস্থায় গেলে 1 নিচে আসবে, 3 এর উপর 3 দিলে কত আসবে, 27। তাহলে 1 কাটা যাবে, আনসার আসবে কত, 27। এটা হচ্ছে আমাদের আনসার। যেটা বলতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের আনসার। যদি কি এই একদম সহজ মেথডে সূত্রটা যদি কি জানি, আমরা কি গুণ অবস্থা বা কি করছিলাম, হ্যাঁ ধরো 7 7 দুটাই কই, তাহলে গুণ থাকলে আমরা একটা 7 নিবা, পাওয়ার প্লাস কি যোগ আকারে লিখবা, ঠিক নিচেরটাও। তো এখন কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন কি 3 থেকে 3 চলে গেলে 0, এবং 1 থেকে -4 থেকে 1 তো যেতে পারবে না, তাহলে 1 চলে গেলে মাইনাস আর 3 থাকবে। তাহলে কোনো কিছু আমরা জানি কোনো কিছুর উপর 0 থাকলে আনসার আসে কি 1, কোনো কিছুর উপর 0 থাকলে আনসার আসে কি 1। তাহলে কোনো কিছুর উপর a টু দি পাওয়ার ইনভার্স n মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n, ঠিক একই রকম 1 বাই a টু দি পাওয়ার 3। তাহলে আমরা 3 এর উপর 0 থাকলে 27, 1 বাই 3 বাই 27, এইভাবে অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে এবার আসো অঙ্কটা আমরা এখন এখানে শেষ করে দেব। আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা এখন যাব। একটু যদি ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে সূত্রগুলো বুঝতে হবে, সূত্রগুলো বুঝলে অঙ্কগুলো হচ্ছে একদম সহজ। তো 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে কিরকম, 2 নম্বর অঙ্কটা কিরকম, 2 নম্বর অঙ্কটা হচ্ছে কি রুট থাকবে 3 7 স্কোয়ার ইন্টু 3 7 ডিভাইড বাই 7। আমাদের প্রশ্ন হচ্ছে এতটুকু, ঠিক আছে।
প্রশ্ন হচ্ছে এতটুকু। তাহলে কিরকম দেখো, এটাও আমাদের 6 নম্বর ম্যাবি 6 নম্বর সূত্রের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা কি দেখো, একটা রুট আছে, বর্গমূল আছে, বর্গমূলের ভিতরে 7 টু দি পাওয়ার 2, 7 এর উপর পাওয়ার হিসেবে 2 আছে এবং রুটের বর্গমূলের বাইরে 3 আছে। যেটা বোঝাচ্ছিলাম এখানেও এটাও সেম, রুটের ভিতরে 7 বাইরে 3, এটা 7 উপরে হচ্ছে 7। তাহলে এটা আমাদের কোন সূত্রে পড়ছে, যেমন দেখো আমাদের একটা সূত্র ছিল কিরকম, একটা বর্গমূল n ছিল, কিরকম ছিল এটা, n বাই এখানে বাইরে ছিল, ঠিক আছে। লিখছিলাম কি a টু দি পাওয়ার 1 বাই n, a টু দি পাওয়ার 1 বাই n এইভাবে, ঠিক আছে। তো যেটা ভিতরে থাকবে সেটা প্রথম ফার্স্ট নিয়ে, যেটা ভিতরে থাকবে সেটা ফার্স্ট নিয়ে আসবো, এটার উপর এই পাওয়ার আকারে ওটা বাইরে যেটা আছে সেটা বসে যাবে। এবার আসো এটা আমরা আস্তে আস্তে করি ইনশাআল্লাহ। যেটা বোঝাচ্ছিলাম, তাহলে এটা এর বাইরে ভিতরে আছে, এটা আমরা বাইরে নিয়ে আসবো। 7 এর উপর 2 স্কয়ার আকারে আছে, 1 বাই n না, তাহলে এখানে n এর জায়গার মধ্যে আছে কি 3, তাহলে আমরা এটা লিখতে পারি কি 1 বাই 3 ইনটু, এটাও কি লিখতে পারি 7 ভিতরে যেটা আছে সেটা বাইরে নিয়ে আসবো 1 বাই 3। এবার আসো √7 রেখে দিবা, যেটা বলতে চাচ্ছিলাম। এবার আসো, এবার সূত্র আগের, এবার কি লিখবা 7টা, এটা যদি এখানে গুণ আকারে থাকে এটা পাওয়ার উপরে উঠে যাবে, 2 বাই 3 ইনটু 7 1 বাই 3 √7 একই ভাবে রেখে দিবা। যেটা বলতে চাচ্ছিলাম, এবার আমরা কি করতে পারি দেখো, গুণ অবস্থা থাকলে পাওয়ার কি লিখি আমরা, যোগ, গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ, তাহলে একটা 7 লিখবো, তাহলে গুণ হবে, এখানে পাওয়ার হিসেবে আছে কি 2 বাই 3, পাওয়ার এদিকে আছে কি পাওয়ার 1 বাই 3, আর এখানে √7 যেভাবে আছে সেভাবে রেখে দিব এতটুকু, ঠিক আছে। সমান এখানে কি লিখতে পারি, 7 লিখবো, আর এই দুটা 3 থেকে একটা 3 রসগো নিব, 2 + 1 এতটুক। তাহলে এদিকে আসে কি, হ্যাঁ এটা সমান আমরা কি লিখতে পারি, একসাথে 3 লিখে দিই, ঠিক আছে। 3 লিখে দিই, আর এটা √7 রাখো। এবার আসো, 3 কাটে গেলে এখানে আর কিছু না, মানে কি আছে 0 আছে, কিছু না মানে কি আছে 7 এর উপর 0 হয়ে গেছে। এখন √7কে আমরা রুটের পরিবর্তে হাফ লিখতে পারি, ঠিক আছে। এবার আসো হাফ, তাহলে কোন রুটের পরিবর্তে হাফ লিখতে পারি 0, ঠিক আছে। তাহলে রুটের পরিবর্তে হাফ, কোন কিছু 0 হলে 1, তাহলে 1, আর এটা 1 বাই √7, 1 বাই √7, 1 বাই √7। তাহলে এদিকে আসে 3, 3 বাই 3, তাহলে কোন কিছু কাটা গেলে 0 √7 আছে, ঠিক আছে। তাহলে কোন কিছুর উপর 0 হলে 1 বাই √7, 1 বাই √7 আনসার কি 1 বাই √7, আনসার কি 1 বাই √7, আনসার কি ছিল আমাদের 1 বাই √7, 1 বাই √7। যেটা বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু হ্যাঁ এখানে এতটুকুর মধ্যে শেষ করে দিব না, এটা কি করতে হবে দেখো, এটা 1, ঠিক আছে, 1 ডিভাইড বাই হাফ রাখো, এটা এখন বাঁকাকারে। ওই সূত্রটা কি ছিল আমাদের, a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n, তাহলে আমাদের কি লিখছিলাম a টু দি পাওয়ার m মাইনাস n, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, ঠিক এটাও একই রকম করবো, 7 নিব, তাহলে 1 মাইনাস 1 বাই 2, তাহলে কি লিখতে কি আসবে আমাদের 7 বাই 2, কি 2 রসগো নিব, 2 মাইনাস 1 হলে তাহলে 1 থাকবে, তাহলে হাফ এর করবে, তো আমরা লিখতে পারি √7, এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে কি আমাদের আনসার। যেটা বলতে চাচ্ছিলাম, এটা আরেকবার দেখি, ফার্স্টে ছিল কি আমাদের রুটের ভিতরে ছিল 7 স্কয়ার, বাইরে ছিল 3, এখানে 7 ছিল 3 ছিল, ঠিক আছে, আর নিচে ছিল কি √7। এটা আমাদের সূত্র ছিল কি, যেটা রুটের ভিতরে থাকবে সেটা বাইরে প্রথম ফার্স্ট নিয়ে আসবো, আর যেটা বাইরে থাকবে সেটা পাওয়ার আকারে বসবে, 1 বাই পাওয়ার আকারে বসবে, ঠিক আছে। 7 উপর 2 এটা ফার্স্ট নিয়ে আসছিলাম 1 বাই 3 ইন্টু 7, তাহলে এটা 7 ফার্স্ট নিয়ে আসছে 1 বাই 3, এটা যেভাবে সেভাবে রাখছি। এখন দেখি 2 এটা কি গুণাকারে থাকলে পাওয়ারটা উপরে উঠে যেতে পারে, তাহলে পাওয়ারটা তুলে দিছি
এবং এটা যেভাবে সেভাবে বাকিগুলো সব ঠিক আছে। এখন গুণ অবস্থা থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। গুণ অবস্থা থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তো √7 লিখেছি। এখন এবার আসো 30 নিচে 30 আছে, তাহলে 30 রসগো নিব, তাহলে উপরে আসবে 30, 30 দিয়ে কাটাকাটি আসবে 0 আসবে। √7 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ। আমরা জানি কোনো কিছুর উপর 0 হলে 1 আসে, আমরা জানি কোনো কিছুর উপর 0 হলে কি আসে, 1 আসে, তাহলে হাফ হাফ লিখবো। এখন 7 হচ্ছে ঘাত, আর 1 এখানে হাফ হচ্ছে পাওয়ার। ঘাত যদি কি একই হয়, পাওয়ার ভিন্ন যদি ভাগ অবস্থা থাকে, আমরা কি জানি, আমরা সূত্র ছিল কি বিয়োগ হবে, তাহলে 1 মাইনাস হাফ। এবার আসো, তাহলে এবার 2 কমন নিয়ে নেবো, তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে হাফ এর পরে আমরা √7 লিখতে পারি। এতটুকু হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। আমরা পরবর্তী 3 নম্বর অঙ্কে ম্যাথে চলে যাব। আমরা পরবর্তী 3 নম্বর ম্যাথে চলে যাব। এবার 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে কি, 3 নম্বর অঙ্কটা একটু দেখি। a to the power ছিল কি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1। প্রশ্নটা একটু বুঝি। 2 টু দি পাওয়ার ইনভার্স 1 প্লাস 5 টু দি পাওয়ার ইনভার্স 1 মাইনাস 1, এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়ছে দেখো, a to the power ইনভার্স 1 হলে 1 বাই a to the power ইনভার্স 2 হলে a to the power 1 বাই 2 স্কয়ার, a to the power ইনভার্স 3 হলে 1 বাই a to the power কিউব। এভাবেই আসতো, ঠিক একই রকম আমরা ওটা করব, ঠিক আছে, সূত্র অনুসারে। এবার আসো, তাহলে আমরা কি করতে পারি, a to the power ইনভার্স, তাহলে ইনভার্স দেখলে আমরা কি লিখবো, 1 বাই লিখবো। ইনভার্স দেখলে কি লিখবো, 1 বাই লিখবো। 1 বাই কত লিখবো, a ছিল যে a লিখছিলাম, তাহলে এখানে 2 লিখবো। পাওয়ার 1 লিখলেও যা, না লিখলেও তা, ঠিক আছে। এখন আসবো কি, আসো 1 বাই 5, কারণ এখানে 1 হবে, কিন্তু 1 দিলেও যা, না দিলেও তা, সেজন্য আমরা দিব না, এখানে ইনভার্স 1 ছিল, 1টা লিখবো। এবার আসো, এখানে কমন নিব, কমন তো 5 আর 2 যাচ্ছে, তাহলে দুটাই গুণ করে নিব, তাহলে 5 এর বদলে 10 নিব, এদিকে আসবে কত, 5 প্লাস 2 ইনভার্স 1, এতটুকু, ঠিক আছে। এবার আসো 10, তাহলে এদিকে আসছে কি 7 ইনভার্স 1। ইনভার্স অর্থ কি, 1 বাই, ইনভার্স মানে কি ভাগাকার আসবে, ইনভার্স মানে কি ভাগাকার 1 বাই থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি আকারে আসবে, ভাগাকার আসবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা এই লাইনটা কিভাবে আসতে পারে, 1 বাই ইনভার্স যখন আসে, এটা আমরা 1 বাই রেখে এটাকে পাওয়ার আকারে 7/10, তখন এটা আছে কি অবস্থা, এখন ভাগ অবস্থায়। ভাগ অবস্থাকে আমরা কিভাবে, যখন গুণ অবস্থা লিখবো তখন উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, তখন আমাদের আনসার আসবে কি 10/7। এটা হচ্ছে আমাদের আনসার। যেটা বলতে চাচ্ছিলাম, আবার একটু আমরা আবার দেখি, কোশ্চেনটা হচ্ছে কিরকম, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1, তাহলে ইনভার্সের কারণে 1 দিবা, 2 আছে 2 লিখবা, আবার ইনভার্সের কারণে 1 দিবা, 5 লিখবা, ইনভার্স বাইরে আছে 5 লিখবা। এখন দুইটা থেকে রসগো নিব আমরা 10, তাহলে যেটা থাকবে সেটা গুণ আকারে উঠে যাবে, এখানে 5 এখানে 2, তাহলে আসবে কি 3 শেষে 7। তাহলে এটা আছে কি ইনভার্স মানে কি ভাই আকারে, ইনভার্স মানে কি 1/7/10, ঠিক আছে। তাহলে এটা আছে এখন কি ভাগ আকারে, আমরা এটা গুণ আকারে লিখলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, এতটুকু, ঠিক আছে। এটা বুঝছো কিনা বলো। যেটা বলতে চাচ্ছিলাম এইটা, এখন আমরা 4 নম্বর ম্যাথের মধ্যে চলে যাব। এই অধ্যায়টা হচ্ছে তোমাকে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে, একদম সহজ। তুমি 8টা সূত্র আগে বুঝে বুঝে শিখবা, ঠিক আছে। ম্যাথগুলো আস্তে 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 করবা, প্র্যাকটিস করবা, তখন ইনশাআল্লাহ ভালো করবা। এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাবো। 4 নম্বর অঙ্কটা কিরকম দেখো, 4 নম্বর অঙ্কটা হচ্ছে তোমার, 4 নম্বর অঙ্কটা দেখি। ব্র্যাকেট আছে 2 ইনভার্স 2 a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, 3b ইনভার্স 1, 3b ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে 1 লিখবা 1, এতটুকু, ঠিক আছে।
এতটুকু আছে। ঠিক আছে। তো কিরকম দেখো, 2 a to the power inverse 1 প্লাস 3 b to the power inverse 1 মাইনাস 1। তো এটা কি সূত্রের মধ্যে, ঠিক আগের সূত্রটার মধ্যে, ঠিক আছে, ইনভার্সের সূত্র। a to the power inverse 1 থাকলে 1 বাই a, a to the power inverse 2 থাকলে 1 বাই a স্কয়ার। এই সূত্রের মধ্যে, এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে এবার আসো, তাহলে আমরা এটার সময় কি লিখতে পারি, 1 বাই a প্লাস 3 1 বাই b, এদিকে লিখবো মাইনাস 1, ঠিক আছে। এবার আসো, এই 2টা গুণাকার থাকলে উপরে উঠে যাবে, এই 3টা গুণাকারে যেটা আছে সেটা উপরে উঠে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, দিন শেষে নিচে a আছে এটা রাখবো, 2 উপরে তুলে দিবা, প্লাস 3টা উপরে উঠবে, b আসবে, ঠিক আছে। ইনভার্স 1 আছে, ইনভার্স 1 লিখবো। এবার এখান থেকে রসগ নাও, রসগ আসবে কি ab, ab রসগ আসলে তাহলে এটা আসবে 2b প্লাস 3a এতটুকু মাইনাস ইনভার্স 1। এবার আসো, ইনভার্স যখন 1 ইনভার্স, ঠিক আছে, ইনভার্স আর ইনভার্স থাকলে ভাই আকার আসবে, ঠিক আছে, 1 বাই, তাহলে 1 লেখো, 1 বাই যেটা আছে সেটা হুবহু লিখে দিবা। 3টা একটু সাজায় লেখো, a প্লাস 2b ab। এটা আছে এখন ভাগের সিস্টেম, এটা কি আকার আছে, ভাগ। তাহলে ভাগ আকার থাকলে আমরা কি লিখতে পারি, এটা গুণাকারে লিখলে উড়ে যাবে, গুণাকারে লিখলে কি হয়ে যাবে, উড়ে যাবে, নিচে একটু উপরে যাবে, উপরে তাহলে উপরে আসবে কি ab, নিচে আসবে কি 3b 3a প্লাস 2b। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে একবার দেখি অঙ্কটা কিরকম করছিলাম। একবার দেখি অঙ্কটা কিরকম করছি, দেখি একটু। a to the power inverse 1 plus 3 a to the power inverse 1 n বার। তাহলে ইনভার্সের পরিবর্তে আমরা 1 বাই a লিখছি, ইনভার্সের পরিবর্তে 1 বাই b লিখছি, 3 আর 2 যেভাবে সেভাবে রাখছি। এখন গুণাকার যেটা আছে সেটা উপরে তুলেছি, গুণাকার যেটা আছে সেটা 2 গুণাকার ছিল উপরে তুলেছি, 3 গুণাকার ছিল উপরে তুলেছি। এখন a b রসগ নিছি, যেটা থাকবে সেটা দিয়ে উপরে গুণ করে দিব। তাহলে এখানে b না b দিয়ে গুণ করব, এখানে a না a দিয়ে গুণ করছে। তাহলে এই জিনিসটা আসছে কি আমাদের 2b প্লাস 3b। তাহলে এবার যেটা বোঝাচ্ছিলাম, ইনভার্সের কারণে আসবে কি 1 বাই, তো 1 বাই 3b প্লাস 2b ডিভাইড বাই ab। তাহলে এটা আছে কি ভাগাকারে, যখন আমরা সমাধান জটিল থেকে সরলে যাব তখন ভাগাকারটা আমরা গুণ হিসাবে লিখতে হবে, যখন গুণ হিসাবে লিখবো নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, ঠিক আছে, এই জিনিসটা এভাবে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ। তাহলে আমরা এখন 5 নম্বর ম্যাথে চলে যাব। 5 নম্বর অঙ্কটা দেখি এবার আমরা। 5 নম্বর অঙ্কটা হচ্ছে কি দেখো, 5 নম্বর অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা করি আমরা এবার। a to the power a square b inverse 1 a inverse 2 b উপরে হচ্ছে কি স্কয়ার, এভাবে আছে, ঠিক আছে। তো a স্কয়ার ইনটু b ইনভার্স 1 a ইনভার্স 2b উপরে স্কয়ার। তাহলে দেখো এটাও ইনভার্স আকারে, ও আগের সূত্রটা হবে, আগের সূত্রটা, ঠিক আছে। তাহলে a to the power ইনভার্স n এর সূত্র কি ছিল আমাদের 1 বাই n। a to the power ইনভার্স 2 থাকলে কি লিখতাম আমরা 1 বাই a স্কয়ার, এই সূত্র অনুসারে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা সমাধান করি ধীরে ধীরে। এবার আসো, তাহলে এটা প্রথমে a স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখো, ইনটু b ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই b, b, আর এটাকে a ইনভার্স 2 কে লিখতে পারি আমরা 1 বাই a স্কয়ার ইনটু b। এখানে যেটা 2 স্কয়ার ছিল স্কয়ারটা রেখে দিব, যেটা বলতে চাচ্ছিলাম। এবার যেটা গুণাকার থাকবে সেটা উপরে তুলে দেব, যেটা গুণাকার থাকবে সেটা উপরে তুলে দিব, ঠিক আছে। এবার আমি চাইলে এটাকে কিভাবে লিখতে a স্কয়ার উপরে তুলে দিব ডিভাইড বাই b, আর b এটা উপরে তুলে দেব b a স্কয়ার, ঠিক আছে। এখন ব্র্যাকেট দিয়ে দিব, উপরে যেটা স্কয়ার ছিল সেটা স্কয়ার আকারে রাখবো। এবার আসো, এটা আছে এখন কি অবস্থায়, ভাগ অবস্থায়, এটাকে আমরা গুণাকারে লিখবো। গুণাকারে লিখলে কিভাবে আসতে পারে a স্কয়ার বাই b ইনটু a স্কয়ার বাই b।
কারণ উপরে এটি নিচেরটা পরিবর্তন হয়ে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, ঠিক আছে, এতটুকু। আর এখানে স্কোয়ার ছিল, ঠিক আছে, এতটুকু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা রাখবো। তাহলে এটা কি করতে পারে এবার আসো, এখানে আছে দুইটা স্কোয়ার, এখানে আছে একটা স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার এটাই কই, তাহলে ঘাত একই থাকলে পাওয়ার কি হয়, যোগ করে, তাহলে এ টু দি পাওয়ার 4 আসবে, এটা কি আসবে, এ টু দি পাওয়ার 4। আর এখানে বি গুণ করলে কি বি স্কোয়ার, এখানে উপরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা রাখবো, ঠিক আছে। এবার আসো এটা গুণ করে দিবে এখন, এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আসো অঙ্কটা আরেকবার দেখি। আমাদের প্রশ্ন ছিল a স্কোয়ার বি ইনভার্স 1 a ইনভার্স 2 বি, উপরে পাওয়ার আকার ছিল 2। তো এটা কি লিখতে পারি আমরা, a স্কোয়ার কে a স্কোয়ার লিখছি, ইনভার্সটাকে 1/b লিখছি, আর b ইনভার্স কে 1/a স্কোয়ার ইনটু b লিখছি, 2 স্কোয়ার লিখছি, ঠিক আছে। এবার আসো যেটা গুণাকারে থাকবে সেটা আমরা উপরে তুলে দিব, তাহলে a স্কোয়ার বা b, তাহলে এটাকে b তুলেছি, b a স্কোয়ার আছে, a স্কোয়ার রাখছি, ঠিক আছে। এখন এটা আছে জটিল আকারে, তো এটাকে আমরা ভাগ অবস্থায় আমরা এই গুণাকারে লিখলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, তাহলে a স্কোয়ার বাই b ইনটু b, এন্ড তাহলে এই নিচেরটা উপরে তুলে দিয়েছি, a স্কোয়ার ডিভাইড বাই b। এবার আসো তাহলে গুণ করলে ঘাত একই থাকলে পাওয়ার কি হয়, যোগ করে, তাহলে এখানে দুটো a স্কোয়ার, এখানে একটা, এখানে a উপর 2, এখানে 2, তাহলে এ টু দি পাওয়ার 4, এখানে b গুণ করলে b স্কোয়ার স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এটাও ধীরে ধীরে শেষ করলাম, ঠিক আছে, তাহলে এটাও শেষ করলাম। এখন আমরা 6 নম্বর ম্যাথে চলে যাব। এখন আমরা 6 নম্বর ম্যাথে চলে যাব। এবার আসো যে 6 নম্বর ম্যাথটা দেখি একটু। 6 নম্বরের প্রশ্নটা তুলি আগে। প্রশ্নটা হচ্ছে তোমার 6 নম্বর প্রশ্নটা দেখি আগে। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার x ইনভার্স 1 ইনটু y, এতটুকু শেষ। আবার রুট দিয়ে শুরু করবা, y ইনভার্স 1 ইনটু z ইনটু z ইনভার্স 1 ইনটু x, তাহলে a ইনভার্স 1 y, হ্যাঁ ঠিক আছে। এবার আসো তাহলে প্রথমে প্রশ্নটা দেখি, এটা মুছে দিতে পারবো এখন, আমাদের এটার কাজ নেই আর, ঠিক আছে। ইনভার্স সূত্রটা এখানেও আছে, তাহলে রুটের ভিতরে আছে a ইনভার্স x টু দি পাওয়ার ইনভার্স 1 y, আর y টু দি পাওয়ার ইনভার্স 1 z, ও z টু দি পাওয়ার ইনভার্স 1 x। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখি। এটাকে সমাধান করতে পারি, রুট আছে, রুটটা রাখবো, 1/x, 1 বাই দিব 1 বাই দিব, কারণ ইনভার্স দেখলে আমরা 1 বাই লিখবো, ঠিক আছে, 1/x, এখানে যেটা y আছে এটা y রেখে দিব, ইনটু, আর এটা কি 1/y ইনটু z, আবার এটা রুট দিয়ে শুরু করবা, 1/z ইনটু x, রুট দিবা, ঠিক আছে। এবার আসো তাহলে ওয়াইটা যেটা গুণাকার থাকবে সেটা উপরে, যেটা গুণাকার থাকবে সেটা উপরে তুলে দেবো, তাহলে ওয়াই গুণাকার আছে সেটা আমরা উপরে তুলে দেবো, ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই, এক্স বাই জেড, ঠিক আছে। এবার আসো গুণাকারে লিখবো, এখানে তিনটা রাশি নিবা, এক্স ওয়াই জেড, আর উপরেও কি গুণাকারে থাকবে, গুণ করলে এক্স ওয়াই জেড আসবে। এখন আমরা উপরে নিচে কেটে কেটে দিতে পারি, কাটাকাটি দিলে আসবে কি 1, কারণ 1 এর উপর রুট থাকবে, রুট দিলেও যা, না দিলেও তা। আমাদের আনসার হচ্ছে এটা। দেখো এটা কি লিখছে একটু দেখো, যে x টু দি পাওয়ার ইনভার্স 1 কে 1/x লিখছি, y যেটা সেটা লিখছি, এটাকে y টু দি পাওয়ার ইনভার্স 1 কে 1/y লিখছি, z ইনভার্স 1 কে 1/z লিখছি, ঠিক আছে, বাকিগুলো ঠিক থাকবে। আর যেটা গুণাকার আছে সেটা উপরে তুলে দিবা সবগুলাতে। এখন গুণ করলে নিচে আসবে এক্স ওয়াই জেড, উপরে আসবে এক্স ওয়াই জেড, এর উপর নিচে কাটাকাটি করলে 1, এতটুকু। এটা একটু বুঝছে কিনা দেখো এবার।
এখন আমরা কি এখন আমরা 7 নম্বর ম্যাথে চলে যাব। কত নম্বর ম্যাথে? 7 নম্বর ম্যাথে চলে যাব। দেখো 7 নম্বর প্রশ্নটা লিখি আগে। 7 নম্বর অঙ্কটাও একদম সহজ, প্রশ্ন একটু আগে একদম রিল্যাক্সে বুঝবা, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে কি মাইনাস 4 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর নিচে আছে কি 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তাহলে কি হ্যাঁ ঠিক আছে প্রশ্ন যেটা এবার একটু দেখো, প্রশ্নটা দেখো। যেটা বলতেছিলাম ম্যাথগুলো হচ্ছে একদম সহজ, আমরা যদি 8টা সূত্র যদি একটু মোটামুটি বুঝে বুঝে করলে ইনশাআল্লাহ ভালো পাবা। যেটা বলতেছিলাম এই 8 নম্বর 7 নম্বর ম্যাথটা কিরকম দেখো, এটা একটু একটু ভিন্ন রকম। যেমন দেখো এটা একটু বুঝবা কিরকম, একদম সহজ কিন্তু একটু টেকনিক্যালি বুঝতে হবে। এই আমরা আগে কিরকম ছিলাম, আমাদের সূত্র ছিল কি কোনো কিছুর উপর a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে আমরা কি লিখতাম a টু দি পাওয়ার m প্লাস n। এখন দেখো আমাদের গুণ অবস্থায় আছে, আমরা যোগ লিখবো। আগে আমাদের গুণ অবস্থা থাকলে আমরা যোগ লিখতাম, এখন কিন্তু আমাদের যোগ দেওয়াই আছে, কিন্তু আমরা এখন গুণ অবস্থা চলে আসতে পারবো, ঠিক আছে? 2 টু দি পাওয়ার এটা পাওয়ার আকার আছে n প্লাস 4, তাহলে এটাকে যখন যোগ অবস্থা গুণ অবস্থা থাকলে যদি আমরা যোগ লিখতে পারি, তাহলে যোগ থাকলে আমরা আমাদের সুবিধা মতো আমরা গুণ লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখন আমরা যার পাওয়ার তাকে দিয়ে দিব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস রাখো 4 যেভাবে আছে সেভাবে রাখো। এটাও সেম কাজ করব, 2 টু দি পাওয়ার n যোগ আছে আমরা এটাকে গুণ আকারে লিখবো 2 টু দি পাওয়ার 1, এভাবে লিখতে পারি। 1 দিলেও তা না দিলেও তা, ঠিক আছে? আমরা একটু এবার আসো 2 টু দি পাওয়ার এটা কি করবো এখন, এটাও হুবহু লিখতে পারো 2 টু দি পাওয়ার n ইন্টু যোগ থাকলে 2 টু দি পাওয়ার 2, এদিকে আসে কি ভাগ 2, ঠিক আছে? নিচে আছে কি ভাগ 2। এবার আসো এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে কিনা, উপরে দেখবো উপরে কি কমন যাচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n কমন যাচ্ছে। তাহলে আসে কি এদিকে a টু দি পাওয়ার 4 মাইনাস গেছে দেখো না 8, আর এদিকে আসে কি এখান থেকে কিছু কমন যাচ্ছে, কমন তো যাচ্ছেই না। তখন এখানে দেখো এখানে কিছু না মানে পাওয়ার মনে মনে 1 আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি স্যার 2 টু দি পাওয়ার n এটা ভাগ এটা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n, আর এখানে দেখো 2 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাস 1, কারণ ভাগ থাকলে আমরা পাওয়ার বিগ লিখতে পারি। এখন 2 and 2 and কেটে দিতে পারি, ঠিক আছে? এবার আসো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এদিকে আছে কি আমাদের কত 16 মাইনাস 8 আর এদিকে আছে কি 2 থেকে 2 চলে গেলে 2 ইনভার্স 1,